আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? জি স্যার, ভালো স্যার। আপনি কেমন স্যার? আছি, ভালো আছি। তোমরা কি লিঙ্ক একটু লেটে পাইছো? জি স্যার, আজকে আমরা তো 9টা থেকে দেখতেছি, লিঙ্ক নাই। না, ওই হচ্ছে যে আমার পার্সোনাল আইডি থেকে পোস্ট করছি, তো আমি ভাবছি যে এই এই আইডি থেকে পোস্ট করে আমি দেখতে পারবো। কিন্তু সমস্যা হয়েছে যে এই আইডিটা অ্যাপ্রুভ করতে হয়েছে, এই জন্য একটু সময় লেগে গেছে। আচ্ছা, আমি একটু ক্ষমা করে দিলাম। এই গেল। আমরা 2-3 মিনিট দেখি, হ্যাঁ, তারপরে আমরা শুরু করব ক্লাস। আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে? জি স্যার, শোনা যাচ্ছে। স্ক্রিন দেখা যাচ্ছে, বোর্ড দেখা ক্লিয়ার যাচ্ছে? ঠিক আছে। জি স্যার, ক্লিয়ার একদম। জি স্যার। আমি একটু সবসময় সাউন্ড কি বাড়াতে কমাতে হবে? এভরিথিং ওকে স্যার। ঠিক আছে। আচ্ছা, যারা জয়েন করছো তারা এমনিতে বলো যে বিন্যাস সমাবেশে আসলে তোমাদের কি ধরনের সমস্যা হয়। আমি একটু স্পেসিফিক সমস্যাগুলো আমরা শুনি। আমার টার্গেট হচ্ছে বিন্যাস সমাবেশটা আমরা মানে কিছুদিন সময় নিয়ে ধীরে সুস্থে পড়বো। হ্যাঁ, আজকে আমি বুঝাবো হচ্ছে বিন্যাস সমাবেশের পার্থক্য, মানে কোনটা বিন্যাস কোনটা সমাবেশ। আমরা বিন্যাস সমাবেশ কিভাবে চিনবো এই পার্টটা আলোচনা করব। তারপরে আমি শিখাবো হচ্ছে বিন্যাসের ক্যালকুলেশন সূত্রগুলো দিয়ে ক্যালকুলেশন কিভাবে করতে হয়, সমাবেশের সূত্র দিয়ে কিভাবে ক্যালকুলেশন করতে হয়। হ্যাঁ, এটুকু আগে শিখে শেষ করব, তারপরে চেষ্টা করব বিন্যাসের অঙ্ক দিয়ে শুরু করার জন্য। বেসিক যে জিনিসগুলো আমাদের লাগবে, যে জিনিসগুলো হলে আমরা বিন্যাস ভালো পারবো, সেগুলো নিয়ে আগে আলোচনা করব। পার্ট বাই পার্ট আলোচনা করব। এরপরে ধরো যে বিন্যাসের বেসিক গুলো পড়াবো, সেখান থেকে তোমাদের যা যা প্রবলেম আছে সেগুলো সলভ করব। ধীরে 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 করবো। হ্যাঁ, বিন্যাস সমাবেশটাই যেহেতু মানে সব থেকে ম্যাক্সিমাম প্রবলেম সবার, এটা আমরা একটু সময় নিয়ে আলোচনা করব। সবাই এমন ভাবে ক্লাসগুলো করবা যেন কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যায়। আচ্ছা, কোন কোন ব্রাঞ্চ থেকে জয়েন করছো তোমরা একটু কমেন্টস করে আমাকে জানাও। মানে কমেন্টস করে না তো, কথা বলেই জানাও, যেহেতু সবাই জুমে আছো। স্যার ময়মনসিংহ ব্রাঞ্চ থেকে। স্যার, ময়মনসিংহ। দিনাজপুর ব্রাঞ্চ থেকে স্যার। বাহ, ভেরি গুড। তারপরে উত্তরা থেকে স্যার স্যার। আসসালামু আলাইকুম, ফার্মগেট। স্যার ফার্মগেট ময়মনসিংহ ব্রাঞ্চ। থেকে। ময়মনসিংহ। নীলক্ষেত ব্রাঞ্চ স্যার। হুম। সবার সাথে আমার সব পরিচয় নাই, দেখা টাকা একটু কমই হবে। আমি একটু মুভমেন্টের উপরে থাকি, তো সব সময় আমি হচ্ছে যে ওই আমার ইয়াতে ট্যাবে ক্লাস নিব। সো আমার স্ক্রিনটা মানে আমার ভিডিওটা ম্যাক্সিমাম সময় অফই থাকবে। কোথায় থাকি না থাকি আমি সবসময় স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাস নিব। তুমি আমার সাথে কথা বলতে পারবা, ভিডিও টিডিও ওপেন করার দরকার নেই। সুন্দর। রংপুর, ফার্মগেট, ময়মনসিংহ, সুন্দর। নীলক্ষেত, রাজশাহী, চকবাজার, সিলেট, ও, সারা বাংলাদেশ। আচ্ছা, তাহলে আমরা শুরু করি। হ্যাঁ, বিন্যাস সমাবেশের সব থেকে মেজর প্রবলেম হচ্ছে একটা অঙ্ক দেখলে আমরা কিভাবে বুঝবো যে এটা বিন্যাস অথবা এটা সমাবেশ। আমাদের সবার আগে এই প্রবলেমটা সলভ করতে হবে।
তো আমরা বিন্যাস চিনবো কি দেখে? কিছু কিছু শব্দ আছে যেগুলো দেখলে চেনা যায়, সেগুলো হচ্ছে বিন্যাস। যেমন বিন্যস্ত, যেমন সাজানো, যেমন শব্দ গঠন, যেমন সংখ্যা গঠন, যেমন সংকেত দেওয়া। কোনো অঙ্কে যদি এই কথাগুলো বলা থাকে তখন আমরা বুঝবো এগুলো হবে বিন্যাস। তাহলে কতভাবে বিন্যস্ত করা যায়, কতভাবে সাজানো যায়, কতভাবে শব্দ গঠন করা যায়, কতভাবে সংখ্যা গঠন করা যায়, কতভাবে সংকেত দেওয়া যায়, এই এই কথাগুলো যখন কোনো অঙ্কে বলা থাকবে তখন আমরা বুঝবো সেটা হচ্ছে বিন্যাসের অঙ্ক। ঠিক আছে? আর যখন কোনো অঙ্কে বলা থাকবে, সবাই তোমাদের সাউন্ডটা মিউট করে রাখো ম্যাক্সিমাম সময়ে। কোনো কথা থাকলে স্পিকার ওপেন করে আমার সাথে কথা বলবা, ভিডিও অফ করে রাখো, সাউন্ড অফ করে রাখো। ফিক্স থাকবে, সমস্যা নেই। ভিডিও অন করতে পারবেন, আচ্ছা, শুধু অসুবিধা নেই। কথা বলতে পারবেন। আচ্ছা, এরপরে হচ্ছে আমরা সমাবেশ কি দেখে চিনবো? দল, কমিটি, নির্বাচন, বাছাই, তারপরে হচ্ছে কোলাকুলি, করমর্দন, করবে। ক্লাস বাদ দিয়ে আমার এগুলো করতে হবে। করমর্দন, কোলাকুলি, তারপরে ধরো খেলার সংখ্যা, তারপর হচ্ছে দাওয়াত, তারপর হচ্ছে জ্যামিতিক বিষয়াবলী। এই জিনিসগুলো থাকলে আমরা বুঝবো সেটা হচ্ছে সমাবেশ। লক করে দিলে হবে, তবে কিন্তু যদি প্রয়োজন হয় আচ্ছা, আমি চলে আসবো স্যার। ওকে। দল, কমিটি, নির্বাচন, বাছাই, কোলাকুলি, করমর্দন, খেলার সংখ্যা, দাওয়াত, জ্যামিতিক বিষয়াবলী, এই কথাগুলো থাকলে আমরা বুঝবো এটা হচ্ছে সমাবেশ। যেমন কতভাবে দল গঠন করা যায়, কতভাবে কমিটি গঠন করা যায়, কত উপায়ে নির্বাচন করা যায়, কতভাবে বাছাই করা যায়, কোলাকুলির সংখ্যা কত, করমর্দন সংখ্যা কত, খেলার সংখ্যা কত, দাওয়াতের কতভাবে দাওয়াত করা যায়, তারপরে জ্যামিতিক বিষয়গুলি নিয়ে কি প্রশ্ন করবে, কতগুলো ত্রিভুজ গঠন করা যায়, কতগুলো চতুর্ভুজ গঠন করা যায়, এই ধরনের প্রশ্নগুলো যখন বলবে তখন আমরা বুঝবো এটা হচ্ছে সমাবেশের অঙ্ক। তাহলে বিন্যস্ত, সাজানো, শব্দ গঠন, সংখ্যা গঠন, সংকেত দেওয়া, এগুলো হচ্ছে বিন্যাস। দল, কমিটি, নির্বাচন, বাছাই, কোলাকুলি, করমর্দন, জ্যামিতিক বিষয়াবলী, খেলার সংখ্যা, দাওয়াত, এগুলো হচ্ছে সমাবেশ। তাহলে এগুলো বিন্যাস, এগুলো সমাবেশ। আচ্ছা, কি কি শব্দ দেখলে আমরা বিন্যাস সমাবেশ চিনবো? সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। স্যার জ্যামিতিক বিষয়াবলীটা কি একটু বুঝিয়ে দিন? যেমন ধরো আহ তিনটা, চারটা বিন্দু দিল, চারটা বিন্দু দিয়ে আমাকে প্রশ্ন করলো কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। তাহলে আমরা কি করতে পারি? ত্রিভুজ কত উপায়ে গঠন করা যাবে, যে কয়টা, তিনটা বিন্দু দিয়ে একটা করে ত্রিভুজ গঠন করা যাবে। এভাবে কতগুলো ত্রিভুজ গঠন করা যাবে। এই যে ত্রিভুজ গঠনের প্রশ্ন যখন করবে তখন এটা জ্যামিতির বিষয়। ঠিক আছে? প্রশ্ন করতে পারতো কতগুলো চতুর্ভুজ গঠন করা যাবে, এই যে চতুর্ভুজ কতভাবে গঠন করা যাবে যখন প্রশ্ন করবে তখনটা এটা হচ্ছে জ্যামিতিক বিষয় বলে। ত্রিভুজ গঠন, চতুর্ভুজ গঠন এত চাইবে। বিন্দু দিবে আমাদেরকে অনেকগুলো, যে 1 2 3 4 5 6, ধরো 6টা 7টা বিন্দু দিয়ে বলবে কতগুলো ত্রিভুজ গঠন করা যায়। তো এই যে ত্রিভুজ গঠনের সংখ্যা যখন বলবে কতগুলো ত্রিভুজ, তখন আমরা কি করব? তখন আমরা সেটা সমাবেশের নিয়মে সমাধান করব। স্যার ক্লিয়ার হয়েছে? জি স্যার। এখন বিষয়টা হচ্ছে আমরা যখন বলছি যে আমাদের আহ কতভাবে শব্দ গঠন করা যায়, কতভাবে সংখ্যা গঠন করা যায়, সেই অঙ্কগুলোকে আমরা বিন্যাস করছি। আবার যখন আমরা বলছি কতভাবে দল গঠন করা যায়, কমিটি গঠন করা যায়, তখন আমরা আবার বলছি এটা হচ্ছে সমাবেশ। তাহলে কি পার্থক্য দল গঠন আর হচ্ছে শব্দ গঠন, এই গঠন করার মধ্যে কি পার্থক্য পাওয়া যায় সেটা আমরা খেয়াল করব। তাহলে বিষয়টা কেমন?
এ বি সি ডি ই। ধরো এখান থেকে আমাকে বললো 3টি করে বর্ণ নিয়ে কতভাবে শব্দ গঠন করা যায়। তো ধরো আমি এখান থেকে বর্ণ নিলাম এ, বি আর সি। নেওয়ার পরে আমি কি করব, এই 3টা বর্ণ দিয়ে শব্দ গঠন করব। কিভাবে? এ বি সি, সি এ বি, বি এ সি, এভাবে আমরা শব্দ গঠন করব। শব্দ গঠন করার জন্য আমরা কি করছি, আমাদের যে উপাদানগুলো আছে এ বি সি, এগুলোর অবস্থান পরিবর্তন করছি। তাহলে উপাদানের অবস্থান পরিবর্তন করব, আর আমরা দেখব নতুন নতুন শব্দ পাবো। যেমন এবিসি একটা নতুন শব্দ। আমি যখন উপাদানগুলোর অবস্থান পরিবর্তন করব, বি কে প্রথমে নিয়ে আসবো, তারপরে এ লিখবো, তারপরে সি লিখবো, এই শব্দটা কিন্তু আবার একটা নতুন শব্দ। আমি যদি সি কে প্রথমে নিয়ে এসে বি কে লাস্টে নিয়ে যাই, এটা কিন্তু আবার একটা নতুন শব্দ। তাহলে উপাদানের অবস্থান পরিবর্তন করলে আমরা যদি নতুন নতুন ফলাফল পাই, নতুন নতুন শব্দ পাই, তখন সেটা হয় বিন্যাসের অঙ্ক। যেমন ধরো আমাকে বলা হলো 1 2 3 দ্বারা কতগুলো সংখ্যা গঠন করা যায়। তা আমি একটা সংখ্যা লিখলাম 123, একটা সংখ্যা লিখলাম 231, একটা সংখ্যা লিখলাম 312। এই যে আমি যে উপাদানের অবস্থান পরিবর্তন করছি, সাথে সাথে আমার সংখ্যা চেঞ্জ হয়ে যাচ্ছে। কেউ যদি স্পিকার ওপেন রেখে বাসার কথা শোনান, তাকে ব্লক করে দিব। তাহলে 123, 231, 312, এগুলো কি হলো? উপাদানের অবস্থান পরিবর্তন হলো, ফলাফলটা পরিবর্তন হয়ে গেল। কেন? ফলাফল কিভাবে পরিবর্তন হয়েছে? প্রথমে সংখ্যাটা ছিল 123, উপাদানের অবস্থান পরিবর্তন করার সাথে সাথেই সংখ্যাটা হয়ে গেল 231, তার মানে সংখ্যাটা পরিবর্তন হয়ে গেল। তার মানে আগের যে ফলাফল ছিল 123, সেটা পরিবর্তন হয়ে 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 গেল 231। আবার যখন আমরা উপাদানের অবস্থান পরিবর্তন করলাম, আবার আমরা একটা নতুন শব্দ সংখ্যা পেলাম, যেটা হচ্ছে 312। তাহলে উপাদানের অবস্থান পরিবর্তন যখন আমরা করব এবং করলে যদি আমরা নতুন ফলাফল পাই, সেই অঙ্কগুলো হবে বিন্যাসের অঙ্ক। যেমন ধরেন আপনাকে একটা রেড, একটা ইয়েলো, একটা গ্রিন, 3টা কাগজ দেওয়া হলো, আপনাকে বলা হলো সংকেত তৈরি করেন। তো আপনি প্রথমে লাল দিয়ে, হলুদ দিয়ে, তারপরে গ্রিন দিলেন, এটা একটা সংকেত। গ্রিন দিয়ে, ইয়েলো দিয়ে, রেড দিলেন, এটা কিন্তু ভিন্ন একটা সংকেত। আপনি যদি গ্রিন দিয়ে, রেড দিয়ে, ইয়েলো দেন, তাহলে আবার একটা ভিন্ন সংকেত। আপনি যদি ইয়েলো দিয়ে, রেড দিয়ে, গ্রিন দেন, আবার কিন্তু একটা ভিন্ন সংকেত। আপনি বিভিন্ন উপায়ে সংকেত তৈরি করতেছেন। স্যার, তাহলে বিন্যাস আমরা কিভাবে চিনবো? উপাদানের অবস্থান পরিবর্তন করলে নতুন নতুন শব্দ পাই, তাহলে সেটা হবে শব্দ বিন্যাস। না, নতুন নতুন ফলাফল। নতুন ফলাফল, ফলাফল। যেমন শব্দ গঠনের ক্ষেত্রে নতুন শব্দ, সংখ্যা গঠনের ক্ষেত্রে নতুন সংখ্যা, তারপর হচ্ছে যে কি বলে, সংকেত দেওয়ার ক্ষেত্রে নতুন সংকেত। এরকম যখন আমরা নতুন নতুন ফলাফল পাবো, তখন সেটা হচ্ছে বিন্যাস। অনেক সময় এভাবে বলতে পারে না স্যার, যে 6টি দলকে 6 ভাবে সাজাও। না, দলকে তো আর সাজাতে বলবে না, দলকে নিয়ে অন্য কিছু। এটা 6টা যেমন দলকে সাজান, বলি হ্যাঁ, স্যার, সমস্যা নাই। যেমন ঢাকা, রাজশাহী, বগুড়া। হ্যাঁ। তা আপনি এখানে চিন্তা আমি করেন, আপনি কিভাবে সাজাবেন? আপনি ঢাকার সাথে রাজশাহী নেবেন, তাহলে একটা মানে কি দল নিয়ে কিভাবে মানে সাজাবেন বলতে কি বুঝছে? 6টা দল থেকে ধরেন 3টা করে দল নিয়ে সাজাবেন। তা আপনি ধরেন ঢাকা, রাজশাহী আর হচ্ছে রংপুর নিলেন, ঠিক আছে? আপনি রংপুর নিয়ে, ঢাকা নিয়ে, রাজশাহী নিলেন, দেখেন সাজানোটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। সাজানোটা হচ্ছে বিন্যাস। হ্যাঁ, হুম। এটাই বলছিলাম। দল না, দল গঠন করার প্রক্রিয়াটা হচ্ছে সমাবেশ। জি স্যার, এটাই বলছিলাম। আচ্ছা, এবার হচ্ছে সমাবেশ। সমাবেশটা কি? সমাবেশটা হচ্ছে ধরেন এ বি সি 3টা বর্ণ বা 3টা মানুষ। এ একটা মানুষ, বি একটা মানুষ, সি একটা মানুষ। তা আপনাকে বলা হলো আপনি দল গঠন করেন। তাহলে আপনি প্রথমে দলে কাকে নিলেন? এ কে নিলেন, বি কে নিলেন, সি কে নিলেন, আপনার একটা দল গঠন হলো, আপনি নাম দিলেন বি। আপনারা নিজের সকল কার্যক্রম বন্ধ করেন, চুপচাপ ক্লাস করেন। এই যে দিছেন একটা আকাম করে। আচ্ছা, তারপরে হচ্ছে
আমি যদি বি এ সি এই তিনজনকে নেই, তাহলে দেখেন আমি কিন্তু বি এ সি এই তিনজনকে নিয়ে যদি দল গঠন করি, আমার প্রথম দলটা ছিল ব্লু দল এ বি সি। এখন বি এ সি কে যদি আমি নেই, দলটা কি পরিবর্তন হবে না আবার আমরা ব্লু ব্লু দলই পাবো? পরিবর্তন হবে স্যার। ব্লু দলই পাবো। পরিবর্তন হবে স্যার। পরিবর্তন হবে। নো স্যার, সেম দলই স্যার থাকবে। পাবো, কারণ ব্লু সেম দলে দলই পাবো। কারণ যারা ছিল ও স্যার, আগের দলে same। কে ছিল? এ বি সি। পরের দলে কে আছে? এ বি সি আছে। আগে পরে থাকলে তো দলের দলের কোনো সমস্যা হয় না। এটা আসলে সব থেকে ভালো হয় যদি আমি একটু খেলোয়াড়দের নাম দিয়ে বুঝাই। ধরেন তামিম, সাকিব, মুশফিক, তিনজন আছে। তো এই তিনজনকে নিয়ে আমি কি করলাম? দল গঠন করলাম। তো এই দল গঠন করব কিভাবে? তামিম থাকবে, সাকিব থাকবে, মুশফিক থাকবে, একটা দল। আমি যদি বলি মুশফিক, তামিম, সাকিব আর একটা দল, তাহলে কি হবে? না স্যার, এটা স্যার একটাই দল। একই দল। একই না দল। তার স্যার, মানে কি? একই দল। হ্যাঁ, এখানেও উপাদানের অবস্থান পরিবর্তন হলো, কিন্তু ফলাফলটা পরিবর্তন হলো না। হয়নি। কেন? আগে যে দল ছিল এখনো সেই একই দল আছে। তাহলে দলের যদি কোনো পরিবর্তন না হয়, তাহলে সেটা কিসের অঙ্ক হবে? সমাবেশ। সমাবেশের অঙ্ক। হ্যাঁ। ধরেন করিম রহিমের সাথে কোলাকুলি করছে। তাই আমি বললাম না, রহিম করিমের সাথে কোলাকুলি করছে। তাহলে কি আমরা একই কোলাকুলির কথা বলছি না ভিন্ন ভিন্ন কোলাকুলির কথা বলছি? একই কোলাকুলির একই কথা। কোলাকুলির কথা বলা হয়েছে। আচ্ছা, আমরা বাংলাদেশের সাথে বলছি ইন্ডিয়া খেলছে, আর ইন্ডিয়ার সাথে বাংলাদেশ খেলছে। আমরা কি একই খেলার কথা বলছি না ভিন্ন কথা বলছি? একই খেলার কথা একই বলছি। খেলা। একই খেলার কথা বলছি। সো এই জিনিসগুলো আপনাকে খেয়াল করতে হবে যে যদি আমরা হচ্ছে আহ, এমন ভাবে উপাদানের অবস্থান পরিবর্তন করি, সেখানে যদি ফলাফলের কোনো পরিবর্তন না হয়, একই ফলাফল আমরা বারবার ঘুরে ঘুরে পাই, তখন সেটাকে আমরা বলবো হচ্ছে আহ, সমাবেশ। স্যার, সবার কি ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। ওকে। তাহলে এবার খেয়াল করেন, আমরা প্রথমে যে জিনিসটা পড়ে আসছি এখানে, তাহলে যখন আমরা কোনো অঙ্কে বিন্যস্ত করব, তখন উপাদানের অবস্থান পরিবর্তন হয়ে নতুন ফলাফল পাওয়া যাবে। আমরা যখন সাজাবো কোনো কিছু, উপাদানের অবস্থান পরিবর্তন হবে, নতুন ফলাফল পাওয়া যাবে। আমরা যখন শব্দ গঠন করব তখন নতুন ফলাফল পাওয়া যাবে, সংখ্যা গঠন করব নতুন ফলাফল পাওয়া যাবে। কিন্তু আমরা যখন কোনো কিছু নির্বাচন করব তখন নতুন ফলাফল পাওয়া যাবে না। আমরা ধরেন এ কে নির্বাচন করলাম, বি কে নির্বাচন করলাম, যে কথা বি কে নির্বাচন করে এ কে নির্বাচন করলে কিন্তু একই নির্বাচন পাবো আমরা। সো নির্বাচনের অঙ্ক হবে সমাবেশ, বাছাইয়ের অঙ্ক সমাবেশ, কোলাকুলির অঙ্ক সমাবেশ, করমর্দন করলে সমাবেশ। করিম রহিমের সাথে করমর্দন করছে, রহিম করিমের সাথে করমর্দন করছে, তার মানে একটাই করমর্দন হচ্ছে, করমর্দন পরিবর্তন হয়নি। তাহলে সেটা কিসের অঙ্ক? সেটা হচ্ছে সমাবেশের অঙ্ক। স্যার, এখন আমার প্রশ্ন হচ্ছে, আপনাদেরকে উত্তর দিতে হবে, সেটা হচ্ছে আহ, যদি আমরা বলি যে বিন্যাস কিভাবে চিনবো আর সমাবেশ কিভাবে চিনবো, তাহলে কি আমরা বুঝবো সবাই? উপাদানের অবস্থা। জি স্যার। এখানে কারো কোনো প্রশ্ন আছে? এখানে কারো কোনো প্রশ্ন আছে? না স্যার। আচ্ছা, বলেন সানি, প্রশ্ন করেন। মাহাদি হাসান সানি বলছেন প্রশ্ন আছে, নাকি বলছেন বুঝছেন ক্লিয়ার? আল্লাহ রে, কিসের জন্য যে কমেন্টস করতেছে! তোমরা কমেন্টস করতেছো কেন? কমেন্টস আমি দেখবো না। তোমরা ইয়া করো, এই স্পিকার দিয়ে আমাকে অ্যান্সারটা দিয়ে দিবা, শেষ। জি স্যার, বুঝছি। ওকে। এখন যখন আমি চিনতে পারবো যে এটা বিন্যাসের অঙ্ক, তখন আমি সূত্র লিখবো এন পি আর সমান সমান এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এন মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। হ্যাঁ,
আর যখন আমরা চিনবো এটা সমাবেশ, তখন আমরা সূত্র লিখবো NCR n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এটা হচ্ছে বিন্যাসের নর্মাল সূত্র, এটা হচ্ছে সমাবেশের সূত্র। কিন্তু আমরা জানি আমাদের সমাবেশের সব অঙ্ক একটা সূত্র দিয়ে হলেও বিন্যাসের সব অঙ্ক একটা সূত্র দিয়ে হয় না। বিন্যাসের আরো অনেকগুলো সূত্র আছে। এটা কি জানা আছে সবার? জি স্যার। অঙ্কের ক্লাস তোমরা যদি লাইভে না করো, যারা রেকর্ড করার চিন্তা ভাবনা করতেছো, তারা কিন্তু খুব একটা ভালো উপকার আসবে না। ঠিক আছে, লাইভে করার চেষ্টা করবা সবসময়। আচ্ছা, তাহলে যখন আমরা সূত্রটা চিনলাম, আমরা একটু ক্যালকুলেশন করে দেখি। যেমন আমাকে যদি বলা হয় যে 25P3, তাহলে আমি কিভাবে ক্যালকুলেশন করব? আমাকে যদি বলা হয় 25C3, তাহলে আমি কিভাবে ক্যালকুলেশন? তাহলে 25P3 মানে কি? n ফ্যাক্টোরিয়াল 20 আর n মাইনাস n minus r factorial আর NCR মানে কি? n n ফ্যাক্টোরিয়াল factorial by r factorial into n minus r factorial. তাহলে এখানে কি হবে? 25 থেকে 1 পর্যন্ত, আর এখানে হবে 22 থেকে 1 পর্যন্ত। তাহলে 25, 24, 23, আর বাকিটুকু হচ্ছে 22 ফ্যাক্টোরিয়াল, আর নিচে থাকবে 22 ফ্যাক্টোরিয়াল। এই 22 ফ্যাক্টোরিয়াল 22 ফ্যাক্টোরিয়াল কাটা যাবে, বাকিটুকু গুণ করে দিলে আমাদের অ্যান্সার হয়ে যাবে। তাহলে এখানে থাকলো 25 গুণন 24 গুণন 23। ঠিক আছে, স্যার ওটা 22 পর্যন্তই কেন নিতে হবে? নিচে 22 আছে যে, 22 22 আমরা কেটে দিব। 21 থাকলে আমরা 21 পর্যন্ত যেতাম। আচ্ছা, এখানে ক্যালকুলেশনটা কেমন হবে? সেম ভাবে যাবে, 25, 24, 23, 22 ফ্যাক্টোরিয়াল, নিচে 3 ফ্যাক্টোরিয়াল মানে 3, 2, 1, আর ইন্টু 22 ফ্যাক্টোরিয়াল। এই যে আমরা 22 ফ্যাক্টোরিয়াল 22 ফ্যাক্টোরিয়াল কেটে দিব। তাহলে এখানে 3 দুগুণ 6 দিয়ে এটা কাটলে হবে 4, 4 25 100 গুণন 23, মানে এই যে এখানে যেমন 25 গুণন 4 গুণন 23, এই যে এটা করলে আমরা রেজাল্ট পেয়ে যাব। তাহলে 25টা বস্তু থেকে 3টা বস্তুকে সাজানোর ক্ষেত্রে বা বিন্যাসের ক্ষেত্রে এটা 25টা বস্তু থেকে 3টা বস্তুকে বাছায়, সেক্ষেত্রে অ্যান্সার এইটা। দেখেন ক্যালকুলেশন বুঝছেন কিনা? বুঝছি স্যার। তো নিচে 3 ফ্যাক্টোরিয়াল আর 22 ফ্যাক্টোরিয়াল এটা কিভাবে হলো? ক্লাসে পরে জয়েন করছো ভাইয়া? হ্যাঁ স্যার, একটু পরে আসছি, আমি লিঙ্ক খুঁজে পাইছিলাম না। স্যার 25 24 23 পরে এই যে বিন্যাস আর সমাবেশের সূত্র হচ্ছে NPR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই n মাইনাস r ফ্যাক্টোরিয়াল, আর NCR সমান সমান n ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই r ফ্যাক্টোরিয়াল ইন্টু n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। তাহলে এই যে নিচে r ফ্যাক্টোরিয়াল থাকবে আর নিচে n মাইনাস r ফ্যাক্টোরিয়াল থাকবে, সেটাই আমরা এখানে পাইছি। এই যে এটা হচ্ছে r ফ্যাক্টোরিয়াল, এটা n মাইনাস r ফ্যাক্টোরিয়াল। স্যার সবার কি হয়েছে? জি স্যার। Yes, sir. স্যার এখানে ফ্যাক্টোরিয়াল সম্পর্কে একটু বলবেন? ফ্যাক্টোরিয়াল সম্পর্কে হ্যাঁ, পরে যদিও ডিটেলস বলবো, তারপরে আবারও বলছি। ধরো 8 ফ্যাক্টোরিয়াল, এই কথার অর্থ কি? 8 ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে 8 থেকে শুরু করে এক এক করে কমতে থাকবে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। এই যে এটা হচ্ছে 8 ফ্যাক্টোরিয়াল। তাহলে 5 ফ্যাক্টোরিয়াল মানে কি? 5 থেকে 5 থেকে 1 পর্যন্ত পর্যন্ত সকল সংখ্যার গুণফল।
ক্লিয়ার হয়েছে? এটা কিভাবে আসে এটা আমরা ব্যাখ্যা শিখবো, আমাদের বেসিকে এই ব্যাখ্যাগুলো আছে, যে কিভাবে এই যে এই সংখ্যাগুলো যে আসলো এগুলো কিভাবে আসলো এটা আমরা শিখবো। হুম, আচ্ছা, তাহলে দেখি তোমরা দুটা ক্যালকুলেশন করো, 15p3 আর 15c3। নিজেরা করো। ওকে, তোমরা আমাকে বলো, আমি লিখি। তাহলে এখানে হচ্ছে 15 ফ্যাক্টোরিয়াল, স্যার এখানে 15 হচ্ছে ফ্যাক্টরিয়াল ডিভাইড 15 বাই 12 12 12 ফ্যাক্টরিয়াল ফ্যাক্টোরিয়াল ভেরি গুড। তাহলে উপরে থাকবে কি? ইকুয়াল টু 15 15 into 14 14 into 13 13 into 12 13 into 12 ফ্যাক্টরিয়াল 12 ফ্যাক্টোরিয়াল, ভেরি গুড। ফ্যাক্টরিয়াল নিচে নিচে 12 এটা শুধু ফ্যাক্টোরিয়াল 12 ফ্যাক্টরিয়াল থাকবে, এটা এটা কাটাকাটি হবে, কাটাকাটি যাবে তাই না? স্যার জি স্যার তোমরা কি একটা প্যাটার্ন পাচ্ছ এখানে? ক্যালকুলেশনে একটা জি প্যাটার্ন স্যার পাচ্ছ? খেয়াল করে দেখো, 15টা হচ্ছে এন এর মান, আর আর এর মান কত? 3, রাইট? 3 yes sir তো আর এর মান যত হচ্ছে এই 15টা তয় ঘর পর্যন্ত নিচে নামছে। 15, এখানে 3 আছে না, তাহলে এটা 3 ঘর লিখবো, 15, 14, 13। জি স্যার আগের 3 বার, ঘর yes কমে sir গেছে আগের বার দেখো, আগের বার কি ছিল? 25p3, তাহলে এখানে কয়বার গেছে? 3 বার যাবে, 25, 24, 23। 24 23 তাহলে আমাদের ক্যালকুলেশন একটা প্যাটার্ন তৈরি হচ্ছে। জি স্যার sir আচ্ছা, এখানে কি হবে? 15 ফ্যাক্টোরিয়াল 15 factorial by 3 ফ্যাক্টোরিয়াল factorial 12 ফ্যাক্টোরিয়াল, into ইনটু 12 12 ফ্যাক্টরিয়াল factorial তাহলে উপরে কি হবে? স্যার 15, 12 পর্যন্ত যাবে 14, 13, 12 ফ্যাক্টোরিয়াল, 13 12 factorial আর নিচে তো স্যার 3 3 into 2 ফ্যাক্টোরিয়াল, into 3 1 into 2 into 1 1, আর 12 ফ্যাক্টোরিয়াল, তাই না? জি স্যার 12 ফ্যাক্টরিয়াল 12 ফ্যাক্টরিয়াল কাটা যাবে তাহলে এখানেও কিন্তু তোমরা একটা প্যাটার্ন পাচ্ছ, দেখো প্যাটার্নটা বুঝো কিনা। 3 into 2 into 1, তাহলে প্রথমে কি পি থাকলে শুধু এন এর মানটাকে আর এর মানের সংখ্যক 3 বার লিখবো, আর সি থাকলে প্রথমে 3 বার থাকলে 3 বার লিখবো, নিচে আবার সেই 3 কে ফ্যাক্টোরিয়াল করবো। yes sir হুম, দেখো আমরা এই প্যাটার্নে একটা বড় দেখি, আমরা যেমন 20c5 আর 20p5, হ্যাঁ, খেয়াল করি আমরা। তাহলে পি এর ক্ষেত্রে কথাটা কি ছিল? পি থাকলে এই এন এর মানটা আমরা কয়বার নিব? আর এর মানের সমান, মানে 5 বার নিব। তাহলে দেখো 20, 19, 18, 17, 16, কয়বার নেওয়ার কথা? 5 বার। 1 বার, 2 বার, 3 বার, 4 বার, 5 বার, নিচি 5 বার। জি স্যার আর সি এর সময় কথা কি ছিল? আগে 5 বার নিব, 20, 19, 18, 17, 16, রাইট? আর জি স্যার 5 ফ্যাক্টোরিয়ালকে আবার ভাঙাবো, 5, 4, 5 4 3, 2, 1। 2 1 ক্যালকুলেশনের ব্যাপারটা এখন ইজি হয়েছে কিনা? জি জি স্যার জি স্যার পারবা এখন? জি স্যার ইনশাআল্লাহ স্যার ভয় কাটছে? ভয় কাটছে? জি স্যার স্যার কি ভয় কেটে যাবে। আমরা আস্তে আস্তে ধীরে সুস্থে জিনিস আমরা আমরা কিন্তু আমি কিন্তু আবারও বলি, তোমরা অনেকে আশা করছো যে এখানে মানে অফলাইনের ক্লাসগুলো হবে, মানে আমাদের যে ক্লাস রুটিন সাজানো আছে সেই সিরিয়ালে ক্লাস হবে, এটা কিন্তু ভুল ধারণা। আমরা এখানে একটা একটা করে বিষয় নিয়ে আলোচনা করব। যেমন তোমরা বিন্যাস সমাবেশ ওভারঅল সবাই প্রবলেম বলছো, সো আমি বিন্যাস সমাবেশটা ওভারঅল সব জায়গা থেকে আলোচনা করব, কিন্তু অন্যান্য টপিক্সের স্পেসিফিক যেমন ধরো কেউ বললো রুটের প্রবলেম, আমরা রুটের প্রবলেম নিয়ে আলোচনা করব, পুরো সূচক আলোচনা করব না। এই ধরনের আলোচনা কেউ চাইবে না যে স্যার সূচকের ক্লাস লাগবে। সূচকের ক্লাস লাগলে ব্রাঞ্চে করে নিবা, লগের ক্লাস লাগলে ব্রাঞ্চে করে নিবা, ক্লাস এখানে হবে না।
স্পেসিফিক প্রবলেম বল, স্যার আমার বিন্যাস সমাবেশের ক্যালকুলেশন করতে অসুবিধা হয়, স্যার আমার কি বলে সংখ্যার বিন্যাস করতে অসুবিধা হয়, এরকম স্পেসিফিক প্রবলেম বলতে হবে। ঠিক আছে, আমরা স্পেসিফিক প্রবলেম নিয়ে কাজ করব, যাদের দুর্বলতার যে পয়েন্টগুলো আছে সেখানে আমরা ক্লিয়ার হব। স্যার একটা প্রশ্ন আছে। বলে ফেলো। উপরে 15 P3 কোশ্চেনটা আমরা নিচে 12 ফ্যাক্টোরিয়াল লিখেছিলাম, কিন্তু এখানে 5 থেকে 1 পর্যন্ত কেন নিলাম? পি এর জন্য লিখিনি, সি এর জন্য লিখছি। কেন সেটা লিখলাম? সুন্দর। তুমি কি এই ক্যালকুলেশনটা বুঝছিলা? জি, এটা বুঝেছি। এখানে 3 2 1 কেন আসলো? এই যে কিছু কিছু বান্দর স্ক্রিনে আকাম করে রাখতেছে, এই দাগগুলা ক্লাস শেষ না করা পর্যন্ত যাবে না। এখানে শেয়ার অফ আর করে এন আবার যদি অন করেন তাহলে দাগগুলো চলে যাবে। আবার করতে পারবো না রে ভাই, আজকে মাপসাই দোয়া হয়েছে। হ্যাঁ, কেন বলো, কেন আসছিল এখানে? এই যে 3 2 1 কেন আসছিল নিচে সি এর সময়? আর ফ্যাক্টোরিয়াল 3 ছিল, 3 টু হ্যাঁ, 3 আমরা টু সি এর সময় এই এন এর মান আর পর্যন্ত মানে 3 বার থাকলে আগে 3 বার লিখবো, লেখার পরে আবার আর এর মানটাকে ফ্যাক্টরিয়াল ভাঙাবো। দেখছো জিনিসটা? না, বুঝি নাই আবারও। সেটা আমি নিজেই বুঝিনি, তুমি কেমনে বুঝবা? বলো 18C4, বলো তো সূত্র অনুসারে এটাকে কি লিখবো? 18 ফ্যাক্টোরিয়াল 4 ফ্যাক্টোরিয়াল 18 - 4 মানে 14 ফ্যাক্টোরিয়াল, এটা বুঝছো? জি, এটা বুঝেছি। তাহলে ওপরে কি কি থাকবে? 18 থাকবে, 17 থাকবে, 16 থাকবে, 15 থাকবে, রাইট? 14 থেকে বাদ জি পড়ে যাবে। জি। তাহলে 18 থেকে কয়টা সংখ্যা লিখছি আমরা? 4টা না? তা, 18 17 16 15 কয়টা সংখ্যা? 4টা, কারণ হচ্ছে আর এর মান 4। আর এর মান যত থাকবে আমরা ওই ওই এন এর মান থেকে শুরু করে তয়টা সংখ্যা লিখবো। ও, এবার বুঝেছি স্যার। থ্যাংক হ্যাঁ, নিচে উপরে তো 14 14 কাটা গেল, তাহলে নিচে এখনো 4 ফ্যাক্টরিয়াল থেকে গেল না? এখন এই ইউ। 4 ফ্যাক্টরিয়ালকে তো আবার লিখতে হবে 4 3 2 1। সি এর ক্ষেত্রে এটা হবে, পি এর ক্ষেত্রে কিন্তু এটা হবে না। ধরো 18 P4 কি হয়? উপরে থাকে 18 আর নিচে 18 থেকে 4 বাদ দিলে 14, এই যে এক্সট্রা করে কিন্তু 4 ফ্যাক্টরিয়ালটা আসে না। সো এখানে শুধু এন এর মানটাকে আর সংখ্যক বার লিখবো, মানে 4 বার। তাহলে এন এর মান কিভাবে লিখবো? 18, তারপরে একবার 17, তারপরে একবার 16, তারপরে একবার 15। এখানে নিচে যেহেতু আর কিছু নাই, সো আমরা নিচে আর কিছু লিখবো না। ক্লিয়ার? জি স্যার। ওকে, এবার তোমরা বলবা, আমি লিখবো। বলো 0 ফ্যাক্টরিয়াল মান কত? 1 1 স্যার। 1 1 ফ্যাক্টরিয়াল 1 মান কত? 1 1 2 ফ্যাক্টরিয়ালের মান কত? 2 2 3 2 স্যার। ফ্যাক্টরিয়াল মান কত? 6 4 ফ্যাক্টরিয়াল মান বলো? 24 24 ভেরি গুড। 5 ফ্যাক্টরিয়াল মান বলো? 120 120 120 ভেরি গুড। 6 ফ্যাক্টরিয়াল মান বলো? 720 720 7 ফ্যাক্টরিয়াল মান বলো? 5040 5040 ভেরি গুড। 8 ফ্যাক্টরিয়াল নাম বলো? 4320 9 ফ্যাক্টরিয়াল মান বলো? 362,880 362,880 10 ফ্যাক্টরিয়াল মান বলো? 3628800 362,880 11 ফ্যাক্টরিয়াল মান বলো? বলো 39 16800 তুমি যদি মনে করো যে প্রিলিতে বা রিটেনে খুব দ্রুত ফ্যাক্টরিয়াল গুলোর মান লিখতে চাও, তাহলে এই 11টা ফ্যাক্টরিয়ালের মান মুখস্থ রাখবা। জি স্যার। অবশ্যই স্যার এই মান কিভাবে আসলো? আর 0 ফ্যাক্টরিয়াল আমার 1 কেন? ফ্যাক্টরিয়াল মান কিভাবে আসলো এতক্ষণ আমরা সেটাই দেখলাম। ফ্যাক্টরিয়াল মানে কি? তার পূর্ববর্তী সংখ্যা দ্বারা গুণ। ফ্যাক্টরিয়াল মানে পূর্ববর্তী সংখ্যা দ্বারা গুণ। 0 ফ্যাক্টরিয়াল 1 কেন স্যার? আমার প্রশ্নের উত্তর দেওয়া আগে ফ্যাক্টরিয়াল কিভাবে আসলো? ফ্যাক্টরিয়াল মানে কি?
স্যার ফ্যাক্টরিয়াল তো গুণ করছেন এখানে। মনোযোগ, ক্লাসে আরো মনোযোগ দাও। 8 ফ্যাক্টোরিয়াল, যে কোনো একটা সংখ্যার ফ্যাক্টোরিয়াল মানে ওই সংখ্যা থেকে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। জি স্যার। তাইলে যখন তুমি ক্যালকুলেশন করবা তখন এই ফ্যাক্টোরিয়াল মানগুলো মুখস্থ রাখতে বলছি। কেন? 11 ফ্যাক্টোরিয়াল মানে কি? 11 থেকে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। পরীক্ষা হলে এই সময়টা তুমি পাবা না সবগুলো গুণ করার, এই জন্য তুমি ও এই স্যার, এটা গুণফল, এটা সবগুলোর গুণ করে একটা ফল টোটাল বের হয়। গুণফল। হ্যাঁ, এই যে 6 ফ্যাক্টোরিয়াল মানে কি? 6 থেকে 1 পর্যন্ত সকল সংখ্যার গুণফল। তো সবগুলোকে গুণ করলে কত আসে? 720। ও স্যার বুঝছি আর স্যার, জি স্যার বুঝছি। এই যে ফ্যাক্টোরিয়াল, এই ফ্যাক্টোরিয়ালটা মানে হচ্ছে কতভাবে সাজানো যায়, কতভাবে সাজানো যায়। তাহলে 11 ফ্যাক্টোরিয়াল মানে 11টা বর্ণকে কতভাবে সাজানো যায়, এই যে এতভাবে সাজানো যায়। 7 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 7টা বর্ণকে কতভাবে সাজানো যায়, 7টা উপাদানকে কতভাবে সাজানো যায়। 0 ফ্যাক্টোরিয়াল মানে কি? 0কে কতভাবে সাজানো যায়। তো 0কে সাজানোর জন্য একবার 0 লিখতে হয়, এই জন্য একবার সাজানো যায়। তো 0 ফ্যাক্টোরিয়াল কথার অর্থ হচ্ছে 0কে কতভাবে বিন্যাস করা যায় বা সাজানো যায়। এটার অ্যান্সার হচ্ছে 1। জি স্যার, ক্লিয়ার স্যার। ফ্যাক্টোরিয়ালের মানগুলো সবাই মুখস্থ করবা, ক্যালকুলেশনের সুবিধা হবে তোমাদের। স্যার ক্লিয়ার? জি স্যার। জি স্যার। তাইলে আমরা কি জি স্যার, বলো? আমরা প্রথমে শিখলাম বিন্যাস সমাবেশের পার্থক্য, পার্থক্যর বিষয়টা সবার ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। কোনটা স্যার। বিন্যাস কোনটা সমাবেশ, পার্থক্যটা ক্লিয়ার হয়েছে? জি জি স্যার। স্যার। জি স্যার। যে শব্দগুলো লিখে দিছি সেগুলো মুখস্থ করতে হবে। জি স্যার। জি স্যার। ওকে, জি স্যার। তারপরে শিখাইছি ক্যালকুলেশন, বিন্যাস কিভাবে ক্যালকুলেশন করব, সমাবেশ কিভাবে ক্যালকুলেশন। সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। তারপরে ফ্যাক্টোরিয়ালের মানগুলো লিখে দিছি, সবার কি ক্লিয়ার হয়েছে? জি স্যার। জি জি স্যার। স্যার। ওকে, তাহলে আমরা এই আলোচনা থেকে বের হতে পারি। জি স্যার। জি স্যার। জি স্যার। এবার আমাদের অঙ্কের কয়েকটা ক্যাটাগরি আছে, সেটা হচ্ছে বিন্যাস আছে, তার বেসিক আলোচনা আছে, বিন্যাসের ম্যাথ আলোচনা আছে। বিন্যাসের ম্যাথ বিশাল একটা পার্ট। কি বলে, বিন্যাসের মধ্যে আবার সংখ্যার বিন্যাস আছে, ঠিক আছে? সংখ্যার বিন্যাসটা সম্পূর্ণ আলাদা একটা পার্ট। তারপরে আছে সমাবেশ, সমাবেশটা একই নিয়মে যাবে কারণ একটা সূত্র দিয়ে সব অঙ্ক হবে। এরপরে সব থেকে কঠিন অংশ আছে যেখানে সমাবেশও ব্যবহার করতে হয় আবার বিন্যাসও ব্যবহার করতে হয়। তোমরা দেখছো, তোমাদের ক্লাসে এগুলো শেখানো হয়েছে, ঠিক আছে? এই এতগুলো পার্ট আমাদের শিখতে হবে। তো এই যে বিন্যাস সমাবেশ একসাথে যে অঙ্কগুলো, আমি যে ব্রাঞ্চে ক্লাস করাইছি সেখানে আমি এটার নাম দিছি হিটলার, তোমাদের মনে আছে? আসলে এটা হচ্ছে ব্যতিক্রম নিয়মের বলি আমরা। মানে ব্যতিক্রম কেন বলি? অন্য সব অঙ্ক যেভাবে সমাধান হয় এই অঙ্কটা সেভাবে সমাধান হয় না। অন্য অঙ্কটা যেভাবে সমাধান হয় এই অঙ্কটা সেভাবে সমাধান হয় না, যার কারণে প্রবলেম হয়, ঠিক আছে? এখন আহ, তোমাদের বেসিক্যালি প্রবলেমটা কোন পার্টে, মানে কি নিয়ে প্রবলেম হয়? আমার সাথে একটু খোলাখুলি কথা বলো। স্যার বিন্যাস সমাবেশ পুরো চ্যাপ্টারটাই একটা ধোঁয়াশা লাগে স্যার, অনেক স্যার ক্যালকুলেশন স্যার টোটালটাই বুঝি না, বুঝতে অনেক প্রবলেম হয়, স্যার প্র্যাকটিস বিন্যাস করা কোশ্চেন প্রবলেম প্যাটার্ন ধরতে পারি না করতে স্যার। গেলে ধাঁধা লাগে। এখন তো আর ধাঁধা লাগার কিছু নেই এমনিতে এখন। বুঝতে পারি কিন্তু কোশ্চেন দেখলে এটা বিন্যাস নাকি সমাবেশ সাজাইতে ওই পারি না, কোশ্চেন প্যাটার্ন বোঝা সাজানোটাই যায় না হচ্ছে স্যার। প্রবলেম। এতক্ষণ তাইলে কি সলভ করলাম? না স্যার, এটা করার পর এখন তো ক্লিয়ার হয়েছে। স্যার বেসিক তো স্যার বুঝতে পারছি স্যার, কোশ্চেন প্যাটার্নে গেলে স্যার সমস্যা হয়। জি স্যার, কোশ্চেন প্যাটার্নটা ধরতে পারি না। আচ্ছা, তাইলে একটা কথা খেয়াল করছো, উপাদানের অবস্থান পরিবর্তন করলে যখন নতুন ফলাফল আসছে তখন আমরা সেটাকে বিন্যাস বলছি। তার মানে যে অঙ্কগুলোতে উপাদানের অবস্থান পরিবর্তন করলেই ফলাফল চেঞ্জ হয়ে যাবে সেগুলোকে আমরা বিন্যাস বলবো। তো এমন হবে না যে যখনই আমাকে কোনো উপাদানের অবস্থান পরিবর্তন করতে বলবে সাথে সাথে আমাকে ফলাফলটা চেঞ্জ করে নিতে হবে? জি স্যার। কিন্তু সমাবেশে তো এরকম ঝামেলা নাই, আছে? স্যার সমাবেশ ইজি আছে স্যার, কিন্তু স্যার বিন্যাসে দেখা গেছে স্যার একটু কোশ্চেন প্যাটার্নটা ধরতে প্রবলেম হয়। তাহলে আমি সমাবেশ আলোচনা না করি? না স্যার, অবশ্যই করবেন স্যার। আহা, এই যে মানে স্যার এই সমাবেশ চ্যাপ্টারটা সমাবেশ পুরোটা আলোচনা করে দেন।
স্যার যে স্যার অঙ্ক করা হয় বিন্যাস ওই অঙ্কটা পারি, নতুন অঙ্ক কিভাবে করতে হবে তখনই সমস্যাটা হয়। আপনি আজকের পর থেকে কোনো অঙ্ক করার আগে তার সমাধান দেখবেন না। আপনি সবার আগে যখন অঙ্ক প্র্যাকটিস করেন তখন অঙ্ক করার সময় আগে স্যার সমাধান আপনি দেখে বিন্যাস সমাবেশ সম্পর্কে সবকিছু করান। হুম। তাহলে প্রত্যেকটা ব্রাঞ্চে বিন্যাস সমাবেশের ক্লাস রিপিট করে দিতে বলি। স্যার স্যার আমাদের আপনার কাছ চতুর্থ থেকে শিখতে ব্রাঞ্চে যাচ্ছি এখনো ক্লাস হয়নি বিন্যাস সমাবেশের। আমাদের ব্রাঞ্চে করেন জি আবার। স্যার, প্রত্যেকটা স্যার ব্রাঞ্চে সমাবেশে ক্লাস রিপিট করলেই ভালো হবে স্যার। স্যার আমরা রিপিট করব, নরসিংদী ব্রাঞ্চে যদি আপনি করান তাহলে রিপিট করব। স্যার। উত্তরা ব্রাঞ্চে স্যার সেম কথা স্যার। নরসিংদী ব্রাঞ্চে তো আমি উত্তরাতেই দাওয়াত হবে। খাইতে যাব, কোনো ক্লাস ক্লাস হবে না, সারাদিন খালি তোরা রান্না করে নিয়ে আসবি, আমি খাবো। আমার জন্য স্যার আপনি উত্তর ব্রাঞ্চে আসবেন না স্যার? আমরা দিব না স্যার যেতে। স্যার আমি উত্তরাতে স্টেশনে আসবেন স্যার। আমি কোথাও যাব না। আচ্ছা, তাহলে সমাবেশটা আমি আসলে আগে আলোচনা করতে চাচ্ছিলাম, কারণ কারো কোনো সমস্যা থাকলে যেন প্রবলেম ক্লিয়ার হয়ে যায়। তো সমাবেশ যেহেতু আপনাদের প্রবলেম কম, তাহলে বিন্যাস শুরু করি নাকি? সমাবেশেও প্রবলেম আছে, এটা একটু দেখাই দিলে ভালো হয় সবার সমাবেশটাই জন্য। শেষ করেন আগে। হ্যাঁ, মানে আমি চাচ্ছি যে আগে সহজ থেকে বিন্যাস সহজ সহজ সমাবেশ জিনিস দুটাই বুঝতে করেন বুঝতে স্যার। একটা জিনিস ধরতে 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 যান, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আচ্ছা, জি স্যার, যেমনি ভালো হয় করান। হুম, তাহলে আমরা সমাবেশটা শুরু করি। মানে আমি সহজ দিয়ে শুরু করলাম, বলেই নিলাম যে আমি সহজ দিয়ে শুরু করলাম। কেন? কারণ আমি চাচ্ছি যে আগে আপনাদের জিনিসটা আস্তে আস্তে রিসিভ করেন। এই যে যেমন আজকে বেসিক অনেক কিছু শিখলেন, সেগুলো আগে প্র্যাকটিস করেন। একদিনে বেশি প্র্যাকটিস দিলে তো সমস্যা তৈরি হবে। হুম। তো সমাবেশের অঙ্ক সূত্র কি মনে আছে? এন সি আর এন ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই আর ফ্যাক্টোরিয়াল ইন্টু এন এন মাইনাস। মাইনাস আর ফ্যাক্টোরিয়াল। ওকে ওকে। জি স্যার। জি স্যার। হ্যাঁ, এই অঙ্কগুলো করতে গেলে কোনো সমস্যা নাই, যেহেতু উপাদানের অবস্থান পরিবর্তন হলেও ফলাফল পরিবর্তন হবে না, সো এখানে আমাদের কোনো প্রবলেম নাই। প্রবলেমটা তাহলে কোথায়? এর শর্তে কিছু শর্ত দেয়, যে শর্তের কারণে অঙ্কটা কঠিন হয়ে যায়। যেমন মাঝে মাঝে বলবে কেবলমাত্র, শুধুমাত্র, কেবল বা শুধু। তাহলে কেবলমাত্র বা শুধুমাত্র মানে কি? ধরেন আমি বললাম আপনাদের মধ্যে, এই তোমাদের মধ্যে কালকে কেবলমাত্র বা শুধুমাত্র 5 জন আমার সাথে দেখা করবে। তার মানে আপনারা 5 জনই দেখা করতে পারবেন, বেশিও পারবেন না, কমও পারবেন না। কিন্তু এই কথাটাই যদি আমি বলি কমপক্ষে 5 জন দেখা করবা, তার মানে 5 জন অথবা তার থেকে বেশি আমার সাথে দেখা করতে পারবা, কিন্তু 5 জনের কম হলে দেখা করা যাবে না। জি আবার স্যার। যদি আমি এই কথাটা বলি কমপক্ষে বা অন্তত পক্ষে বললেও এই কথাটা হয়, অন্তত পক্ষে বললেও একই একই কথা হয়। মানে এই যে কমপক্ষে বা এর কোনো সিনোনিম হলেই হবে, কেবলমাত্র, শুধুমাত্র বা এর কোনো সিনোনিম হলেই এভাবে ব্যবহার করতে হবে। আবার একটা বলতে পারে যে সর্বোচ্চ 5 জন আমার সাথে দেখা করবা, এটা আমি বলতে পারি। তাহলে সর্বোচ্চ 5 জন মানে কি? 5 জন অথবা তার থেকে তার থেকে 5 জন কম। অথবা 5 জনের কম। হ্যাঁ, 5 জন অথবা তার থেকে কম। কম। তার হইছে? তাহলে জি স্যার। যখন এই শর্তগুলো থাকবে তখন সেই অঙ্কে আমরা কিভাবে শর্ত পূরণ করব, এই জিনিসটা আমাদের শিখতে হবে। তো ধরো কোনো অঙ্কে বললো যে আহ, বালক আছে 12 জন। স্যার স্ক্রিনের লেখা পুরোটা দেখা যাচ্ছে না। কি আরো অনেকের কি এই সমস্যা হচ্ছে? না স্যার দেখা যাচ্ছে। স্যার দেখতে পাচ্ছি তো। হ্যাঁ, তাহলে স্যার দেখতে তো পাচ্ছি। তোমার প্রবলেম তোমার। মেবি ওনার স্ক্রিন জুম করে ফেলছে, তাই হয়তো। জুম আউট করেন। আচ্ছা, বালিকা আছে 10টা, তাহলে বালক 12 জন, বালিকা আছে 10 জন। আমাকে বলল যে 7 জনকে নিয়ে একটা দল গঠন করতে হবে। তাহলে কি গঠন করার কথা বললো? দল গঠন করার কথা বললো। এই যে দল গঠন করতে বলছে, দল গঠন কিসের অঙ্ক? স্যার সমাবেশ। সমাবেশের অঙ্ক। সমাবেশ। যদি বলতো কতভাবে বাছাই করা যায়, কিসের অঙ্ক হতো? বিন্যাস। বিন্যাসের। সমাবেশের। বাছাই করলে বিন্যাস হয়। স্যার সমাবেশ। সমাবেশ। হ্যাঁ। যদি বলতো 7 জন কতভাবে নির্বাচন করা যায়, সমাবেশের। নির্বাচন করলেও সমাবেশ। তাহলে কি ব্যাপারটা সেম হয়ে গেল না?
জি স্যার। বাছাই, দল গঠন যাই করুক না কেন, কারণ কি হবে না, উপাদানের অবস্থান পরিবর্তন হবে না, যেহেতু সমাবেশের অঙ্ক। তো সমাবেশের অঙ্ক দল গঠন বললেও যে কথা হবে, বাছাই বললেও সেই কথা হবে, আবার হচ্ছে নির্বাচন বললেও একই কথা হবে, তাই না? এখন জি স্যার। এই যে 7 জনকে বাছাই করতে বললো, এক্ষেত্রে আমাকে কি বলতে পারে? আমাকে বলতে পারে কোনো শর্ত নাই অঙ্কে, কোনো শর্ত দিল না, ধরো কোনো শর্তই দিল না, বললো 12 জন বালক আছে, 10 জন বালিকা আছে, 7 জনকে নিয়ে দল গঠন করো। তাহলে আমি তখন বালক বালিকাকে আলাদা দৃষ্টিতে না দেখে একসাথে দেখবো যে বালক আর বালিকা মিলে মোট 22 জন আছে, আর সেখান হ্যাঁ, থেকে 22 জন, দল গঠন হবে 6, কয়জনকে 7। নিয়ে? 7 জনকে নিয়ে। তাহলে যেহেতু কোনো শর্ত নাই, আমি 22 জন থেকে ইচ্ছা মতো 7 জনকে নিতে পারবো। স্যার আমি কি বুঝাতে পারছি? জি স্যার। আচ্ছা, এবার যদি প্রশ্ন করে, স্যার আরেকবার বুঝতে পারি না স্যার। হ্যাঁ কে প্রশ্ন করেছে? স্যার আমি এখানে হুম, শুনতে পারি না। বলো, বালক কয়জন আছে? বালক আছে 12 জন, বালিকা 10 জন, মোট কয়জন? 22 জন, দল করতে হবে কয়জনকে নিয়ে? 7 জনকে নিয়ে। তাহলে 22 জনকে থেকে 7 জনকে নিয়ে দল গঠন করা মানে আমরা কি লিখবো? 22C7। যেখান থেকে আমরা নিব সেটা হচ্ছে এন এর মান, আর যতগুলো নিব সেটা হচ্ছে আর এর মান। ওকে স্যার। এবার বলল কেবলমাত্র 5 জন বালক থাকবে। ধরো এবার বললো কেবলমাত্র 5 জন বালক থাকবে, তার মানে 12 জন বালক আছে, 10 জন বালিকা আছে, আমরা 7 জনকে নিয়ে দল গঠন করব, যেখানে কেবলমাত্র 5 জন বালক থাকবে। ক্লিয়ার? জি এবার স্যার। শর্ত দিছে না শর্ত দেয়নি? স্যার। শর্ত দিয়েছে স্যার, কিসের শর্ত দিছে? কেবলমাত্র 5 জন। কেবলমাত্র 5 জন বালক থাকবে শুধু। 5 জনের বেশি না, কমও না। হ্যাঁ, কেবলমাত্র 5 জন মানে হচ্ছে 5 জন বালক থাকবে, কমও না বেশিও না। বেশি বেশি না। আমি 12 জন বালক থেকে কয়জন বালককে নিতে পারবো? 5 জন। 5 জন। তাতে কি আমার দলটা কমপ্লিট হয়েছে? না স্যার। না স্যার। হ্যাঁ স্যার, তাহলে 2 জন এখনো বাকি 2 আছে। জন বাকি। এবং এবং আমার বাকি যে 10 জন বালিকা আছে সেখান থেকে আমার 2 জন নিয়ে দলটা পূরণ 2 করতে জন নিতে হবে। ক্লিয়ার? জি স্যার। জি স্যার। স্যার এটা একটু আরেকবার বলতেন। আচ্ছা আমাকে বলো, শর্তটা কি দিছে? 12 জন বালক আর 10 জন বালিকা থেকে 7 জনকে নিয়ে দল গঠন করতে হবে, এটা হচ্ছে আমার জি স্যার। শর্ত কি? কেবলমাত্র 5 জন বালক থাকবে। তাহলে বালক আমরা কেবলমাত্র 5 জন মানে 5 জন রাখতে পারবো। জি স্যার। বুঝছে? জি স্যার। তাহলে 12 জন থেকে নিছি 5 জন, আর 10 জন থেকে নিছি 2 জন, 7 জনের 2 জন। কমপ্লিট। জি স্যার, বুঝছি স্যার। ওকে, এখন এই অঙ্ক যদি শর্ত চেঞ্জ করে, শর্ত চেঞ্জ করে বলল যে কমপক্ষে 5 জন বালক থাকবে, বলতে পারে? জি স্যার। জি স্যার, বলতে পারে। আচ্ছা, তাহলে 12 জন থেকে 5 জন বালক নিব, যেহেতু 5 জন বালক কমপক্ষে থাকবে, এবং জি। বাকি 10 জন থেকে 2 জন বালক নিতে হবে, রাইট? জি স্যার। এভাবে আমি 7 জনের দল গঠন করতে পারি কিনা? জি জি স্যার স্যার। পারি। আচ্ছা, অথবা, এই যে অথবা মানে যোগ হয়, সেটার ক্লাসে জি তোমরা এগুলো শিখছো, এবং মানে গুণ, অথবা মানে যোগ। অথবা মানে যোগ। হ্যাঁ, তাহলে 12 জন থেকে যেহেতু কমপক্ষে 5 জন বলছে, আমরা 6 জন নিতে 6 পারি, জন নিতে পারি। এবং বালিকা নিতে পারি বালিকা নিব তাহলে 1 জন, 10 জন, 1 জন। 7 জন মিলে যাবে। জি স্যার। হুম। অথবা অথবা আমি যদি 12 জন থেকে 7 জনই 7 বালক, জনই 7 জনই নিতে নেই। পারি। তাহলে কোনো বালিকা লাগবে না। জি স্যার। আর কি কোনো প্রক্রিয়া আছে? না স্যার। এই আর যে, নেই স্যার। তার মানে আমরা এই উপায়ে 7 জন নিতে পারি, অথবা এই উপায়ে 7 জন নিতে পারি, অথবা এই উপায়ে 7 জন নিতে পারি। জি স্যার। জি স্যার। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার।
এবার আমাকে বলল সর্বোচ্চ 5 জন, সর্বোচ্চ 3 জন বালিকা থাকবে। ধরো এবার বালিকা দিয়ে শর্ত দিল, বলো সর্বোচ্চ কয়জন বালিকা? 3 জন বালিকা। সর্বোচ্চ 3 জন বালিকা, তাহলে আমরা এবার অঙ্ক শুরু করব কি দিয়ে, বালক দিয়ে না বালিকা দিয়ে? বালি- তাহলে বালিকা নিব বালিকা দিয়ে 3 জন, রাইট? 3 জি স্যার। তাইলে বালক নিতে পারবো কয়জন? 4 জন। 4 জন। 4 জন। 3 জন আর 4 জন, এভাবে 7 জন বানাতে পারবো। অথবা 10 জন থেকে 10 বালক নিব কয়জন? 2 জন। 2 জন। সর্বোচ্চ 3 জন, সর্বোচ্চ 3 জন মানে কি 3 জন অথবা তার থেকে কম। 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 হুম। এবং 12 জন থেকে নিতে পারবো 5 জন, 5 জন, অথবা 10 জন থেকে নিতে পারবো 1 জন, 1 জন, আর ওখান থেকে 12 জন 6 থেকে জন। নিতে হবে 6 জন, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা যদি 1 জনও বালিকা না নেই কি সমস্যা? না, তো এটা সব তো প্রবলেম হবে না। কেন পূরণ হবে না? কোথাও বলছে বালিকা নিতেই হবে? না স্যার, সর্বোচ্চ 3 জন। সর্বোচ্চ 3 জন সর্বোচ্চ 3 জন নেওয়া যাবে, পারে। কিন্তু তার থেকেও যত কম না নেওয়া যায়। নিলেও চলবে। না নিলেও হবে স্যার। তার মানে 3 জন নিতে পারি, 2 জন নিতে পারি, 1 জন নিতে পারি, নাও নিতে পারি। নাও নিতে পারি। না নিলেও হবে। হ্যাঁ, কোনো প্রক্রিয়াতেই তো আমি যদি এই প্রক্রিয়ায় 7 জনের দল গঠন করি, এখানে কি 3 জনের বেশি বালিকা আছে? না স্যার। না So আমরা সবগুলো করতে পারি। এই যে শর্তহীনভাবে কেবলমাত্র শুধুমাত্র কমপক্ষে অন্ততপক্ষে সর্বোচ্চ বড়জোর, এই শর্তগুলো যদি আমরা বুঝে যাই তাহলে আমাদের সমাবেশ শেখা শেষ। স্যার, কারো কোনো প্রশ্ন থাকলে প্রশ্ন করেন। স্যার কেবলমাত্র, বুঝতে পেরেছি। স্যার কেবলমাত্র শর্তটা যদি আরেকবার একটু বলতেন। কেবলমাত্র বা শুধুমাত্র মানে হচ্ছে ওই সংখ্যাটাই থাকবে, ওর থেকে বেশিও থাকবে না, ওর থেকে কমও থাকবে না। ইয়েস স্যার। আর 37তম বিসিএস এর একটা ম্যাথে একটু সমস্যা আছে সমাবেশে। স্যার, গুণ হওয়ার কারণটা একটু দরকার, মানে জানা দরকার ছিল, বুঝতে পারতেছি না। যার যার সেটের ক্লাসে প্রবলেম আছে সে সেটা বুঝবে না। আপনাদের স্যার জন্য 37 আমার একটা পরামর্শ শোনেন, কারো যদি কোনো ক্লাস মিস থাকে সেই ক্লাস করার উদ্দেশ্যে লাইভে ঢুকবেন না। কারো যদি একাধিক ক্লাস মিস থাকে সে আবার 48-এ ক্লাস করা শুরু করবেন। কারণ যদি ধরেন আপনার সেট ক্লিয়ার না থাকে তাহলে আপনার 3টা অধ্যায়ে প্রবলেম হবে। একটা হচ্ছে বিন্যাস, একটা সমাবেশ, একটা সম্ভাবনা। সম্ভাব্যতা। সো আপনারা কিন্তু সেটে কেউ প্রবলেম বলেনি কতদিন, কিন্তু আমি মানে অনেকবার জিজ্ঞেস করছি সেটের প্রবলেম বলেন, সেটের প্রবলেম বলেন। সেটের প্রবলেমটা আপনারা যে জায়গায় বলছেন এই জায়গায় আমার বিশ্বাস ফার্মগেট এবং রাজশাহী এই 2 ব্রাঞ্চের অন্তত কোনো সমস্যা থাকার কথা না। বিশেষ করে ফার্মগেটে তো নাই, কারণ ওদেরকে এটা আলাদা করে আমি লিখে নিছি। হ্যাঁ, ফার্মগেট ব্রাঞ্চের যারা আছো 2-একটা উত্তর দাও। অবশ্য যেগুলো আছে সেগুলো পরীক্ষা না দেওয়াও থাকতে পারে, পরীক্ষাটা ঐচ্ছিক ছিল। না স্যার, পরীক্ষা দিছিলাম। স্যার পরীক্ষা দিয়েছি স্যার আমরা। ইউনিয়ন আর ইন্টারসেকশনের ব্যাপারটা কি পরীক্ষায় ছিল? জি স্যার ছিল, ওইটা জি মানে স্যার ছিল। করতে বলছিলেন, ট্রান্সফার করতে হবে। তো এই কনসেপ্টটা যার ক্লিয়ার হবে না সে আসলে স্যার একটা প্রশ্ন করব। বলেন। 37তম বিসিএস এর একটা ম্যাথে প্রবলেম ছিল। আমরা তো এখনো ম্যাথের প্রবলেমে যাই নাই।
আমি কি আচ্ছা এখন ঠিক আছে। পর্যন্ত ম্যাথের প্রবলেমে গেছি? না স্যার। যে 4টা অঙ্ক শিখাইছি শিখছেন? জি স্যার। হ্যাঁ জি স্যার। আচ্ছা, আগে পুরো কনসেপ্ট ক্লিয়ার করেন, তারপরে কথা হবে প্রবলেম নিয়ে। ওকে? জি স্যার। ওকে, আচ্ছা, এবার আপনারা একটা অঙ্ক দেখেন। হ্যাঁ, ধরেন পুরুষ আছে 8 জন, মহিলা আছে 7 জন, আর 5 জনকে নিয়ে কমিটি গঠন করতে হবে। কমিটি গঠন করতে হবে, ঠিক আছে? তাহলে গঠনের অঙ্ক, কমিটি গঠনের অঙ্ক। তো কমিটি গঠন কিসের অঙ্ক, বিন্যাস না সমাবেশ? সমাবেশ। সমাবেশ। কয়জনকে নিয়ে কমিটি গঠন করতে হবে বলেন? 5 জনকে। প্রথমে শর্ত দিলাম, কোনো শর্ত নাই, বলেন অ্যান্সার কি লিখবো? 15 C5 5 5। আচ্ছা, সবাই বলতে পারছেন? জি স্যার। 2 নম্বরে বললাম যে শুধুমাত্র তিনজন মহিলা থাকবে। বলেন অ্যান্সার বলেন। 7C3 ইন্টু 8C2। তাহলে প্রথমে কি লিখবো? 7C3। আগে শর্ত বলুন, ইন্টু বাকি 8 জন থেকে নিব 8C2। এগুলো কিন্তু সব প্রথমে যে ক্যালকুলেশন শিখাইছি সেই নিয়মে এগুলো সব ক্যালকুলেশন করবেন, ঠিক আছে? তাহলে ক্যালকুলেশন আর একটু প্র্যাকটিস থাকবে। কি রে, আপনার ক্লাসে আসেন তো নাকি? জি স্যার। ঠিক আছে। ক্লাস কি এরকম 50-60 জনই করে না আরো বেশি করে? আমরা তো দেখতে পারতেছি না কতজন ক্লাস করতেছি স্যার। ও, দেখতে 86 জন ক্লাস করতেছে। 86 জন করতেছি স্যার। মাত্র। স্যার 127-28 জন ক্লাস করছে গত ক্লাসে। কালকে ক্লাসের উপস্থিতি হাইস্ট, এর বেশি স্যার অ্যাটেন্ড হয় না। ক্লাসের কালকে- উপস্থিতি আরো বাড়ানো দরকার স্যার। তোমাদেরকে বাড়িতে যায় এখন দাওয়াত দিয়ে আমরা নিয়ে আসি যে যার ওই সাবজেক্টে সমস্যা নেই সে কেন জয়েন করবে? আমি স্যার। যদি ক্লাসের উপস্থিতি কম হয় তাহলে রাজু ভাইকে বলে রেকর্ড দেওয়া বন্ধ করে দিব। না স্যার। অবশ্যই স্যার। ওইটাই ভালো হবে স্যার, ওইটাই ভালো হবে স্যার, রেকর্ড দেওয়া বন্ধ করে দিন। যে- না স্যার, রেকর্ড বন্ধ ড্রাইভ করতে করতে একটা হবে। সমস্যা হয়, লিংক সাথে সাথে পাওয়া যায় না। স্যার তাহলে সেটা হবে সহজে হাতের মাঠে পাওয়া যাচ্ছে তো স্যার, এই জন্য ইগনোর করতেছে সবাই। হ্যাঁ, না স্যার, তোমরা অনেকের তো পরে ক্লাস না এই করার সুযোগ থাকতে পারে, অনেকের ডিপার্টমেন্টে পরীক্ষা চলতেছে। রাত 9টার সময় কোনো তাদের- স্যার ডিপার্টমেন্টে রেকর্ড পরীক্ষা থাকলে হবে, একদিক থেকে সুবিধা হচ্ছে যাদের পরীক্ষা থাকে তারা পরবর্তীতে দেখে ক্লাসটা করতে পারবে। আমরা তো চাই না কেউ পরবর্তীতে ক্লাস করুক, সে পরবর্তী ক্লাস বেঞ্চে করবে। স্যার, অনেকের আচ্ছা, আমি একটা পরীক্ষা কথা বলি স্যার। ম্যাথের কোনো ডিপার্টমেন্ট রেকর্ড পড়াগুলো রাখবে না। পড়তেছে। স্যার অনেকের প্রয়োজন, আবার অনেকে ওই প্রয়োজনটাকেই হচ্ছে নিজের কাজে মানে ইউজ করতেছে, এটাই সমস্যা। আমরা দেখি ম্যাথের ক্লাসগুলো আমি রেকর্ড দেওয়া বন্ধ করে দিব, আজকে রেকর্ড দিব না। না স্যার, আমরা অঙ্ক করতে গিয়ে যখন সমস্যা হবে তখন রেকর্ড দেখবো একটু। গেলে তো আবার দেখতে কেন? পারবো স্যার। প্রবলেম হলে রেকর্ডটা দেখে আবার নিজেরা সলভ করতে কেন? পারবো স্যার, রেকর্ডটা দিন স্যার। কেন আমাকে বুঝাও। আমি প্রতি মাসে 12 দিন 13 দিন করে তোমাদের সাথে এরকম লাইভে থাকবো। কেন তোমাদের প্রবলেম হলে তোমরা লাইভ দেখবে? তাহলে ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে সেটা বারবার দেখো। না স্যার, আপনাকে তো ইউটিউবে আমরা যে আপনাতেই অভ্যস্ত। সেজন্যই তো তোমাদের জন্য তোমাদের ক্লাস আমাদের বিকেলের ক্লাস করে আসতে আসতে বাসায় আসতে আসতে 8:30 9টা বেজে যায়।
জি স্যার, আমরা যেদিন আমরা বিকালে ক্লাস করবো ওই দিন তো স্যার আপনার লাইভ ক্লাসটা করতে পারবো না। আমার আজকে স্যার 9টা প্লাস হয়ে যাবে, কারণ আমি অনেক দূর থেকে গিয়ে ক্লাস করি। আচ্ছা, কালকে থেকে 12টায় নিব, থাম। না স্যার স্যার করতে না পারবো স্যার, না। রাত 12 ঠিক আছে। এই 3 নাম্বার প্রশ্ন, আচ্ছা স্যার। কমপক্ষে মনে আছে, রাত ইনফরমেশন কি 12টায় মনে আছে? ক্লাস। কমপক্ষে 3 স্যার আমার একটা কথা ছিল স্যার। কমপক্ষে 3 জন করে। ডাটা মনে আছে তো? পুরুষ ছিল 8 জন, মহিলা ছিল 7 জন, 7 জন। নিতে হবে 7 জন। 5 জন। হ্যাঁ, নাও করো। কমপক্ষে 3 জন, 3 জন পুরুষ, কিন্তু 8C3 কমপক্ষে 3 into জন। 7C2 আস্তে আস্তে বলো। 8C3, তাহলে 3 জন হলো ইন্টু 7 জন 7C2 ওয়ে, যোগ এটা কি সবাই বুঝছো? এটা কি সবাই বুঝছো? জি স্যার, বুঝতে পেরেছি। অথবা প্লাস অথবা মানে যোগ। 84 তারপরে বলো 85 85 ইন্টু ওকে স্যার, হিসেব করে যোগ করে দিলে উত্তর পাওয়া যাবে। পারছো সবাই? জি স্যার। তাহলে এই নিয়মটি শিখছো? জি স্যার, আলহামদুলিল্লাহ শিখতে পারছি স্যার। এবার হচ্ছে বড় জোর 3 জন মহিলা থাকবে, বলো এবার। আপনার ল্যাপটপ অফ হয়ে যাবে স্যার, চার্জিং কানেক্ট করে। আমার স্ক্রিন অফ হয়ে গেছে। 7C3 কি অন্ধকার লাগতেছে? স্ক্রিন অন্ধকার লাগতেছে? না স্যার, সবকিছু তো দেখা যাচ্ছে আমাদের এখান থেকে। কই গেলাম? পিছনে চলে গেছে স্যার। বড় জোর 3 জন। এই মুভমেন্টের উপরে যখন থাকবো তখন এই চার্জিংটাই হবে সব থেকে বড় প্রবলেম। ছোট ছোট করে ক্লাস করবো, অসুবিধা নেই। আমাদের এই ক্লাস কিন্তু এখন করে ফেলছি স্যার। হ্যাঁ কন্টিনিউয়াস চলবে। মানে আমরা চাই তোমাদেরকে ফাউন্ডেশন যে স্টুডেন্ট তোমরা, তোমাদেরকে এক্সট্রা করে এই বেনিফিট গুলো দিতে। তোমরা তো মন খারাপ করে বসে আছো বিভিন্ন কারণে আমাদের উপর। স্যার মন খারাপ তো আমরা উত্তরের ব্রাঞ্চে সেই কবে থেকে করে আসছি। আবার ব্রাঞ্চের নাম উল্লেখ করলে তোরা কিন্তু মাইর দেব। স্যার নর্থ ব্রাঞ্চেও। আচ্ছা, বড় জোর 3 জন মহিলা, তাহলে কি হলো? শুরু করব কি দিয়ে? মহিলা দিয়ে। স্যার 7C3 ইন্টু 8C2 অথবা প্লাস 7C2 হ্যাঁ 8C3 ইন্টু 8C3 হ্যাঁ প্লাস 7C1 ইন্টু 8C4 শেষ। প্লাস 7C0 ইন্টু 8C5 HC4। স্যার ওকে, শিখছো এই নিয়মটা? জি স্যার। তাহলে আজকে এই পর্যন্তই থাক। স্যার শেষ করার আগে আমার একটা কথা ছিল স্যার। বলো। জি না মানে স্যার। বিষয়টা হচ্ছে যে আমরা তো এই কোর্সটা কিন্তু কন্টিনিউয়াস চালাবো। হ্যাঁ, মানে আমরা সিদ্ধান্ত নিছি কি এই জন্যই যে তোমাদের যেহেতু ব্রাঞ্চ ওয়াইজ ক্লাস চলতেছে, তোমরা ক্লাসগুলো করতেছো, তোমরা তো আমাদের জন্য সবসময় স্পেশাল। তো তোমরা এক্সট্রা একটা ম্যাথ আর ইংলিশে সাপোর্ট না পেলে মন খারাপ করছো। এই জন্যই তো আমরা, ধরো আমি, রাহাত স্যার, তারপর তোমাদের নায়েব সবাই আমরা কানেক্ট হলাম তোমাদের সাথে। কিন্তু তোমরা ব্রাঞ্চের ক্লাসগুলো মিস করবে না, আর এখানে মূল ক্লাস করতে আসবে না। তুমি যদি এখানে মূল ক্লাস ধরে ক্লাস করা শুরু করো তোমার কিন্তু ক্ষতি হবে। ঠিক আছে? এই জন্য তুমি এখানে শিখবা যে আরো, যেমন দেখো আমি কতটুকু এই যে ক্লাসে আরো বেশি আলোচনা হতো, জিনিসগুলো আরো আসতো, এখানে আমরা ছোট ছোট করে আলোচনা করছি। তোমাদের জন্য আমরা ধীরে সুস্থে আলোচনা করব, সমস্যা নেই। আমরা তোমাদের প্রবলেম গুলো নিয়ে আলোচনা করব, কিন্তু তোমরা ব্রাঞ্চের ক্লাসগুলো রেগুলার করবা। কারণ আমরা কি চাই জানো? তুমি ব্রাঞ্চে আগে শেখো, সেখানে যে গ্যাপটা থাকবে সেটা অনলাইনে সাপোর্ট নিয়ে পূরণ করো। তুমি যদি এটাকেই মূল ভাবে শেখো, তুমি কিন্তু সাপোর্ট পাচ্ছ না। এটা কিন্তু সাপোর্ট তোমার জন্য, মানে ওয়ান কাইন্ড। এটা কিন্তু আমরা আসলে তোমাদেরকে মানে উল্টা ভাবে বলি নাই, এটা কিন্তু ওয়ান কাইন্ড অফ ম্যাথ ইংলিশের প্রাইভেট। দেখো এভাবে আমি ধীরে সুস্থে পড়াচ্ছি গল্প করতে করতে,
এটা তো ক্লাস হচ্ছে না, এটা বেসিক্যালি আড্ডা দেওয়া হচ্ছে। প্রাইভেটে যেরকম ছোট ছোট অংশ ধীরে সুস্থে পড়ানো হয় এরকম, তোমরা এই জিনিসটাকে এইভাবে দেখবা। আমি এই জন্যই রেকর্ডটা কেন বন্ধ করতে চাচ্ছি, তাছাড়া তোমরা লাইভে আসবে না, আর লাইভে না আসলে ক্লাস নিয়ে মজা পাবো না। স্যার বা কয়েকদিন, আমরা এখন তো তাও আসার চেষ্টা 85 জন করবো। আছে, কয়েকদিন পর এটাও থাকবে না। আমরা লাইভে না ক্লাস আসলে বন্ধ তো করে আমি আমাদের সমস্যার গণিতের কথাও পর্যায়ে বলতে পারবো থাকবো না। হ্যাঁ, তো স্যার ইনশাল্লাহ। আর এই ক্লাসগুলো যাতে জুম অ্যাপের মাধ্যমে হয় স্যার, তাহলে সুবিধা। এখন কিসে হচ্ছে রে? স্যার গত ক্লাসটা তো ফেসবুকে লাইভে ছিল স্যার, আর আজকে আমরা আধা ঘন্টা ওয়েস্ট করছি স্যার ফেসবুক লাইভে খুঁজতে খুঁজতে, এরপরে স্যার জুমে আসছি। মারবো ঘুষি। আমি মালিবাগে ক্লাস শেষ করছি, ক্লাস শেষ করে এই জার্নি ঠেলে এসে ক্লাস নিচ্ছি। স্যার তোমাদের কষ্ট মতো তো আমি হয়েছে বসে প্রথমে আছি না। লিঙ্ক খুঁজে পেতে। শোনো, আজকেরটা তোমাদের শুরু আমি একটা কথা বলি, তোমরা মন স্যার খারাপ আপনি করলে করো। অ্যাডমিন না হওয়াতে আপনার পোস্টটা আসে নাই আর কি। জি স্যার। হ্যাঁ মানে না, আমি যে আইডি থেকে আজকে ক্লাস নিই, তোমরা আইডিটা দেখছো? জি স্যার। তোমরা এই জি আইডিটা স্যার। অ্যাড করে নিও সবাই। তো তোমাদের যে বইয়ের যে আপডেট গুলো এই আইডি থেকে দেওয়া হবে, এটা হচ্ছে বইয়ের আইডি। তো ওই আইডি থেকে আমি লাইভ করবো সবসময়। আমার পার্সোনাল আইডিটা আসলে আমি একদিন খালি তোমাদের ফেসবুকে পোস্ট দিছি, হাজার হাজার ফ্রেন্ড রিকোয়েস্ট। তো আমি আসলে আইডিটা পার্সোনাল রাখতে চাচ্ছি, এই আইডিটা আমরা ইউজ করবো। তোমাদের ঠিক যা আছে স্যার, আপনি ধরা সবাইকে দরকার এই ফলোয়ার ID বানিয়ে রাখেন। এই আইডিতে অ্যাড হও। এই আইডিতে অ্যাড হলে তোমরা ম্যাথ জনিত সকল ইনফরমেশন পাবা, বইয়ের ইনফরমেশন পাবা, ম্যাথের ইনফরমেশন পাবা। এখানে আস্তে আস্তে দেখি আমি যদি সময় পাই তোমাদেরকে পার্সোনালি উত্তর দেওয়া শুরু করবো, কিন্তু এখন সময় পাবো না ভাই, মাপোসাই দোসাই হবে আস্তে আস্তে। সব সার্ভিসে আমরা দিব। আমরা তো তোমাদেরকে সবসময় বলছি যে ফাউন্ডেশনটাকে আমরা স্পেশাল ভাবে নিতে চাচ্ছি। তোমরা সিরিয়াস হচ্ছ না, বারবার তোমরা তোমাদের দাবি দেওয়াগুলো উল্টাপাল্টা, যার কারণে আমরা পূরণ করতে পারি না। তোমরা একমত হয়ে একটা সিদ্ধান্ত দাও, দেখো সেটা তোমাদেরকে রাজু ভাই অবশ্যই দিবে। তোমরা তো বুঝলা, এই দেখো ইংলিশ ম্যাথ বিজ্ঞানের 100টা এক্সট্রা ক্লাস, তোমাদের তো এটা কমিটমেন্ট ছিল না। আবার না যেভাবে স্যার। দিছে, ধরো নায়েব আলী স্যারকে তোমরা সবাই পাচ্ছ, রাহাত স্যারের মতো হ্যাঁ স্যারকে পাচ্ছ। হ্যাঁ, আমাকে পাচ্ছ এটা বলবো না, আমাকে না পেলেও চলতো। তো এই যে হ্যাঁ স্যার। মানে আপনাকেও এই পাচ্ছি যে আমরা সাপোর্ট এক্সট্রা। গুলো তোমরা সেন্টার থেকে পাচ্ছ, অনলাইনে হোক আর যেভাবে হোক, সবাই মিলে একসাথে যে ক্লাস করতে পারতেছো, এই জিনিসটা তোমাদের যেন মাথায় থাকে যে এটাকে তোমরা যেন প্রপারলি ইউজ করতে পারো, এটা যেন আবার নেগেটিভ না হয়ে যায়। কারণ এটা কিন্তু আচ্ছা এক্সট্রা সার্ভিস, আমরা চাইলেই কালকে বন্ধ করে দিতে পারবো, তোমরা কিন্তু কোনো আপিল করতে পারবে না যে না এটা তো কেন বন্ধ হলো। সো এখানে তোমরা এই সার্ভিসটাকে প্রপার নিয়মে ইউজ করবা। তোমরা যদি ওকে স্যার। ভুল পথে ইউজ করো তাহলে কিন্তু তোমরা লুজার হবা, এটা কিন্তু আমি বারবার বলছি। রাজু ভাইকে কিন্তু এটার জন্য রাজি করতে অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, কিন্তু রাজু ভাই তো তোমাদের পক্ষে, ওকে কিন্তু স্যার। তোমাদের পক্ষে কিছু বললে রাজু ভাই ওকে ওকে ডান, সব ওকে। আচ্ছা, তাহলে আজকে আমরা এই পর্যন্ত রাখলাম। আমরা কিন্তু আলোচনা এরপরে আগামীকালকে সমাবেশটা শেষ করার চেষ্টা করব, মানে আগামী দিন আর কি আমরা সমাবেশের আলোচনাটা শেষ করব। তোমরা এরপরে আমাকে সমাবেশের স্যার প্রবলেম আরো বলতে পারবে, স্যার আমি একটা কথা বলতে পারি? বলতে পারো। স্যার টাইমটা যদি একটু 20 মিনিট পরে থেকে শুরু হইতো তাহলে ভালো হইতো, কারণ 9টা 20 থেকে যদি শুরু হইতো, কারণ আমরা হুম। লাইব্রেরি ওয়ার্কটা করে চলে আসতে পারতাম, বাসায় এসে ঠান্ডা ভাইয়া মাথায় ক্লাসটা ভাইয়া করতে পারতাম। তুমি মন খারাপ করো না, তোমাকে আমি একটা কথা বলি। ক্লাসটা জি স্যার। তোমাদের সুবিধা মতো টাইমে হবে না, টিচারদের সুবিধা মতো টাইমে হবে। নাইব আলী স্যারকে যে তোমরা 5 দিন ফ্রি পাচ্ছ, যে টাইম দিচ্ছে কপাল গুনে সেই টাইমে মেনে নাও। হ্যাঁ, এই যে রাহাত স্যার যে অস্ট্রেলিয়া থেকে তোমাদেরকে সময় দিচ্ছে, যে সময় দিচ্ছে সেই টাইমটা মেনে নাও। এই যে জি আমি স্যার, কিন্তু আপনারা শিডিউল যেভাবে করার সময় পরেও দিবেন রাতে আমরা যে ওভাবে। এক্সট্রা করে আবার ক্লাস নিচ্ছি, এই টাইমটা মেনে নাও। এগুলা নিয়ে যখন গন্ডগোল করবা, শিডিউলের চাপে পড়ে যাব আমরা, তখন আমরা বলবো যে ভাই মাফ করে দেন, ক্লাস নিতে পারবো না। না স্যার, এটা আপনাদের বাস্তবতা সুবিধা স্বীকার অনুযায়ী করেন। ক্লাস নেন স্যার। হুম। ঠিক আছে স্যার, আপনাদের সিদ্ধান্ত। না স্যার, আপনাদের সুবিধা মতো ক্লাসগুলো নেন। আমরা যে অনলাইনে ক্লাসটা পাচ্ছি এটা তো এটাই অনেক। বললাম যে ধরো আমরা যদি রাহাত স্যারের টাইম আর আমার টাইম মিলবে না, কারণ রাহাত স্যার অস্ট্রেলিয়া থেকে জি আসছে। স্যার, হ্যাঁ, অবশ্যই নাইব আলী স্যার। স্যার নিজে একজন সরকারি অফিসার, উনি হ্যাঁ হ্যাঁ, যখন সময় দিতে পারবে তখন তোমাদের ক্লাস করতে হবে। ইয়েস স্যার, আমি এটাই স্যার। বেকার মানুষ, আমি একটু এই জন্য মনে করো যে টাইম মিলাতে পারবো, কিন্তু সব দিন পারবো না। যেমন ধরো নেক্সট দিন এমন সময় আমি ক্লাস নিব যে সময় আমি হয়তো ট্রেনে থাকবো, ট্রেন থেকে ক্লাস নিব, কোনোদিন বাসের মধ্যে বসে থেকে ক্লাস নিব, তোমাদের সাথে আমি এগুলো করবো, দেখবা। কারণ আমার কিছু করার নেই, আমার শিডিউলটাই এরকম। জুমের এই লিঙ্কটা কি স্যার পার্মানেন্ট? কারণ পার্মানেন্ট হলে স্যার সুবিধা হয় অনেক, বারবার লিঙ্ক খোঁজা লাগে না। আমি খুবই দুঃখিত, 2016 সালের পর থেকে আমি কম্পিউটার থেকে অনেক দূরে, এই জুম টুম থেকে আরো দূরে। আমি এগুলো একটু কম বুঝি ভাইয়া, তোমরা এটা গ্রুপে কাউকে জিজ্ঞাসা করবা, টেকনিক্যাল টিম তোমাদেরকে সাপোর্ট হিসেবে বলে দিতে পারবে। হ্যাঁ, মানে এই ব্যাপারে আমি খুব অজ্ঞ। ম্যাথে যেমন আমি টুকটাক তাও পারি, কোনো মতে গান বাজাতে পারি, কিন্তু ধরো টেকনিক্যাল ব্যাপারে আমি অজ্ঞ। আচ্ছা ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো, অযথা লাইভটা বড় না করি। ইনশাল্লাহ ওকে স্যার।
হ্যাঁ আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আরে আলাইকুম আমি জানিও না এটা রহমতুল্লাহ। কেমনে বন্ধ করে, থাম। স্যার লিভে স্যার লিভ নিয়ে চলে যান। লিভ নিয়ে নেন। আরে, স্যার আসসালামু আলাইকুম। তোরা এত বুদ্ধিমান কে? আমরা তো ম্যাথ পারি না তাই। স্যার স্যার আমরা শেষ ম্যাথ কর, পারি আমি না পেয়ে আমাদের এই তোরা বুদ্ধিগুলো যদি আছে। বিশ্বাস করতে আমি লিভও নিতে পারতেছি না, লিভের বাটনও চিনি না। তারপরে একটু টাচ করেন, টাচ করার পরে লিভ স্যার মোবাইলের উপরে এর উপরে আছে। রেড কালার আসবে স্যার। হ্যাঁ পাইছি।